গত ২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট অসহযোগ আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গঠিত হওয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন ড. মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগস্ট সংসদ বিলুপ্ত ঘোষণার পর অন্তর্বর্তীকালীন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান। অন্তর্বর্তী এই সরকারের উপদেষ্টাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আছেন ৩ জন। অন্তর্বর্তী সরকার দেশের সংস্কার কাজ শেষ করে তারপর নির্বাচন দিবেন বলে জানিয়েছেন। এদিকে সম্প্রতি ভারত ও বাংলাদেশের সামরিক সম্পর্ক ও সহযোগিতা আগের মতোই আছে উল্লেখ করে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, দুই দেশের পারস্পরিক সার্বিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন সে দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতের এক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার। কোনো ধরনের শত্রুতা দুই দেশের জন্যই ক্ষতিকর, তাতে কারো স্বার্থ চরিতার্থ হবে না। আর আমরা যেহেতু প্রতিবেশী, আমাদের দুই দেশকেই একসঙ্গে বাস করতে হবে, পরস্পরকে জানতে ও বুঝতে হবে। এ সময় তিনি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছিলেন বলে সেটা জানিয়েছেন। গত আগস্টে রাজনৈতিক পালাবদলের সময় সর্বদা তারা যোগাযোগের মধ্যে ছিলেন। এমনকি গত ২৪ নভেম্বরও তাদের দুজনের মধ্যে ভিডিও মারফত আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতির কারণে দুই দেশের যৌথ সামরিক মহড়ার বিষয়টি শুধু পিছিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন ভারতের সেনাপ্রধান। এদিকে বিএনপি এই বছরের মাঝামাঝি সময়েই নির্বাচন চাচ্ছেন। মনে হয় না যে এটা আমরা আরো বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরো বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা বারবার করে বলছি যে আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। গত সোমবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। ওই সভার সিদ্ধান্ত জানাতেই মঙ্গলবারের সংবাদ সম্মেলন করে বিএনপি। সেখানে ফখরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে উল্লেখ করে গভর্নেন্সের মধ্যে মোটামুটি একটা স্থিতিশীলতা এসেছে বলে জানান তিনি আরও বলেন, জাতি একটা ক্রান্তিকালে অবস্থান করছে, তাই নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে এ বছরের জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন হওয়া উচিত বলে জানিয়েছেন তিনি। তবে প্রয়োজনীয় সংস্কার করে নতুন সংবিধান রচনা করার পর নির্বাচন চায় ২৪-এর অভ্যুত্থান নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশে নির্বাচিত সরকার এলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে। ভারতের সেনাপ্রধানের এমন বক্তব্যের পরদিনই বিএনপির দ্রুত নির্বাচনের দাবি একই সূত্রে গাঁথা বলে মনে করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বিবিসি বাংলাকে তিনি বলেন, ভারতও চাপ দিচ্ছে যে বাংলাদেশে দ্রুত নির্বাচন দরকার, সংস্কার ছাড়াই। আজকে হঠাৎ করে বিএনপি ৬ মাসের মধ্যে নির্বাচন চাচ্ছে, এতদিন যাবৎ ২৫ সালের মধ্যে দিতে বলেছে। এই দুটোর মধ্যে একটা যোগসূত্র খুঁজে পাচ্ছি।